সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে WBJER 2025-এর যারা অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য। এখানে আমরা কথা বলবো যে র্যাঙ্ক ভার্সেস মার্কস মানেটা কি। মানে দেখো যে যদি ধরো তুমি একটা পার্টিকুলার কিছু র্যাঙ্ক টার্গেট করছো, ধরো নাও 2000 টার্গেট করছো বা সাপোজ 100 টার্গেট করছো বা আন্ডার 500 টার্গেট করছো বা সাপোজ দেখা যাচ্ছে যে 10,000-এর মধ্যে টার্গেট করছো, তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, তাই তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি 10,000 অবধি আমাকে র্যাঙ্ক আনতেই হবে যে করে হোক। তো যদি এরকম ভাবছো তাহলে ওই পার্টিকুলার র্যাঙ্কটা পাওয়ার জন্য কত মার্কস দরকার তোমার, তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারে ডিসকাস করবো। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। এরকম ইম্পর্টেন্ট আপডেটস পাওয়ার জন্য যোদ্ধা চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। খুব তাড়াতাড়ি আমরা WBJER রিলেটেড অনেক স্টাডি ম্যাটেরিয়ালস, অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালিসিস এবং ইম্পর্টেন্ট সাজেশনের উপর ভিডিও আনবো। তার জন্য অবশ্যই কানেক্টেড থাকো, ভিডিওটা লাইক করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো, দেখো শুরু থেকে যদি দেখি, প্রথমে যদি তোমার আন্ডার 10 র্যাঙ্ক চাই, যে যদি 10-এর মধ্যে র্যাঙ্ক চাই, মানে যেটা আর কি 1 লাখ, প্রায় 1,20,30,000 জন পরীক্ষা দেয়, তার মধ্যে তুমি 10 নম্বরের মধ্যে হতে চাও, তাহলে তোমার স্কোর থাকতে হবে 165 প্লাস। ওকে, আচ্ছা ধরে নাও যদি তুমি চাও র্যাঙ্ক আন্ডার 40-40-এর মধ্যে চাও, তাহলে তোমার র্যাঙ্ক হতে হবে, মানে র্যাঙ্ক যেটা 40-এর মধ্যে যদি চাও তাহলে তোমার স্কোর হতে হবে 145 প্লাস। এটা কিন্তু মার্কস বলছে আউট অফ 200। আচ্ছা নেক্সট যদি আমরা বলছি, নেক্সট যদি ধরো আন্ডার 70 হতে চাইছো তুমি, তাহলে কিন্তু তোমার হতে হবে 135 প্লাস। ঠিক আছে, আচ্ছা এরপর এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আন্ডার 100 যদি হতে চাও তাহলে মোর অর লেস 135 কি 140-এর ওপরে কিন্তু তোমার হওয়াটা ম্যান্ডেটারি। ওকে, আচ্ছা এরপর নেক্সট আমরা দেখবো আন্ডার 300 র্যাঙ্ক দরকার। আন্ডার 300 ধরো তোমার র্যাঙ্ক দরকার, তাহলে তোমার কত টার্গেট হওয়া উচিত মার্কসে। তো আন্ডার 300 যদি হতে চাও তাহলে 115 প্লাস, মানে 100 অ্যাবাভ বলা যেতে পারে। ঠিক আছে, আন্ডার 400 হলে ওই 100 প্লাস আমরা ধরে নিতে পারি, একটা অ্যাভারেজ যে 100 প্লাস তোমার কিন্তু দরকার স্কোর। আচ্ছা যদি ধরে নাও যে আন্ডার 1000 আমরা দেখতে চাই, আন্ডার 1000 হলে মোটামুটি একটা কত স্কোর দরকার পড়বে, তো এটা হচ্ছে 85 প্লাস। এটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের টার্গেট কিন্তু থাকে, যে যদি আমি আন্ডার 1000 র্যাঙ্ক করতে চাই তাহলে আমার স্কোর কতটা হওয়া উচিত। তো আমি বলবো যে 85 to 90 তোমার কিন্তু টার্গেট হওয়া উচিত। যদি 85 to 90 তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার যে র্যাঙ্ক আছে সেটা 1000-এর মধ্যেই থাকবে। নেক্সট যদি ধরে নাও আমরা যদি দেখি যে আন্ডার 1500, মানে মোটামুটি ওই 1500-র কাছাকাছি যদি তোমার র্যাঙ্ক দরকার হয় তাহলে কত, তো মোটামুটি 80 প্লাস একটা কিন্তু 80 প্লাস তোমার কিন্তু স্কোর দরকার। 80 প্লাস স্কোর হলে তবে কিন্তু তোমার র্যাঙ্ক যেটা আছে সেটা 1500-র মধ্যে একটা লাই করবে। আফটার দ্যাট ধরে নাও যদি আমি টোটাল টার্গেট নিচ্ছি 4000, যে 4000 কি 5000, 4000 কি 5000, 4000 কি 5000-এর মধ্যে আমার র্যাঙ্ক দরকার, তাহলে তোমার কত দরকার, তো তাহলে কিন্তু তোমাকে তখন স্কোর করতে হবে 60 প্লাস। 60 প্লাস বা 50 প্লাস একটা ধরা যেতে পারে, যে 55 প্লাস। ঠিক আছে, 60 প্লাস অর 55 প্লাস, এটা তোমার টার্গেট হওয়া উচিত মার্কসের দিক দিয়ে। এটা তোমার মার্কসের টার্গেট হওয়া উচিত টু গেট আন্ডার র্যাঙ্ক 4000 অর 5000। সিমিলারভাবে আমরা আন্ডার 100 দেখলাম, আমরা আন্ডার 1000 দেখলাম এবং আন্ডার 5000 দেখলাম। তাহলে ওভারঅল কিন্তু তোমার মার্কস যেটা, সেটা কিন্তু যদি 50-এর উপরে তুমি রাখতে পারো তাহলে তোমার 5000-এর মধ্যে র্যাঙ্ক আসবে। যদি তুমি 100-র কাছাকাছি রাখতে পারো, 100 বা 100 অ্যাবাভ বা 85 ধরে নাও, 85 অ্যাবাভ বা 100-র কাছাকাছি, তাহলে কিন্তু আরামসে তোমার র্যাঙ্ক যেটা আছে সেটা 1000-এর মধ্যে থাকবে, অনেকটাই নিয়ার বাই থাকবে। এবং যদি তোমার ধরে নাও 130 প্লাস হয় তখন কিন্তু সেটা আন্ডার 100 থাকবে। এই ভিডিওতে আমরা যা কিছু ডিসকাস করেছি সেটা কিন্তু লাস্ট 2-3 বছরের যে কাট অফ ছিল বা র্যাঙ্ক ভার্সেস কলেজ ছিল বা মার্কস ভার্সেস র্যাঙ্ক ছিল তার বেসিসেই করা হয়েছে। ভিডিওটা অতি অবশ্যই লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।